আফগানিস্তানকে বলা হয় পরাশক্তিদের পতনভূমি, কারণ এখানে অতীতে বড় বড় সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক যুগে সোভিয়েত ইউনিয়ন কিংবা আমেরিকার মতো দেশগুলো পরাস্ত হয়েছে। গত বছরে আমেরিকাকে হটিয়ে ক্ষমতা দখল করে তালেবান সরকার। তালেবান এবং আগের আফগান সামরিক বাহিনী মিলে আফগানিস্তানের নতুন সামরিক বাহিনী তৈরি হয়েছে। আমাদের আজকের ভিডিওটিতে আফগানিস্তানের সামরিক শক্তি তুলে ধরব। আফগানিস্তানের ভূপ্রকৃতি যুদ্ধের জন্য অন্য যে কোনো দেশের থেকে জটিল, যেমন দেশটি ট্যাঙ্ক দিয়ে যুদ্ধের উপযুক্ত নয়, তাই দেশটির সামরিক বাহিনীর গড়নও ভিন্ন। তবে আফগানিস্তানের সেনাবাহিনীর আকৃতি কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে সঠিক কোনো তথ্য নেই। তালেবান দখলের আগে আফগানিস্তানের সামরিক বাহিনীতে সদস্য ছিল 2.5 লাখ, আর প্যারামিলিটারি ছিল আরও 1.5 লাখ। এর সাথে যুক্ত হয়েছে তালেবানদের প্রায় 1 লাখের কাছাকাছি সৈন্য। আফগান সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 46 থেকে 50টি। এগুলো হচ্ছে সোভিয়েত T-55 এবং T-62, তবে এগুলো কখনো ব্যবহার করতে দেখা যায় না, সম্ভবত স্টোরেজ করা। আফগানিস্তানের সেনাবাহিনীর শক্তি বাড়াতে সাজোয়াজান, ড্রোন, হেলিকপ্টার আর বিমানসহ কয়েক বছরে 32,000 অস্ত্র দিয়েছিল আমেরিকা। আফগানিস্তানের সেনাবাহিনীকে 7,000-এর বেশি মেশিন গান, 20,000 গ্রেনেড, 4,700 সাজোয়াজান, হেলিকপ্টার এবং ছোট বিমানসহ 2 শতাধিক আকাশযান, ড্রোনের মতো সরঞ্জাম সরবরাহ করেছিল আমেরিকা। এগুলোর অধিকাংশই এখন এই সেনাবাহিনীর হাতে। আমেরিকা দেওয়া স্থল যুদ্ধযানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাইন রেজিস্ট্যান্স ভেহিকলস, ল্যান্ডমাইন, গুলি এবং বোমা প্রতিরোধী সাজোয়াজান এটি। এ ধরনের এক একটি গাড়ি মূল্য $5 থেকে $10 লাখ। সংঘাতপ্রবণ অঞ্চলে নিরাপদ পরিবহন এবং কর্মকর্তা ও আরোহীদের সড়কে পুঁতে রাখা বোমা থেকে বাঁচাতে MRPS গাড়ি ব্যবহার করা হয়। এছাড়াও আছে অস্ত্রবাহী অত্যাধুনিক সাজোয়াজান M1151 হামভি। এক একটির দাম প্রায় $2 লাখ করে। বিশেষ অস্ত্র এবং আরোহীদের সুরক্ষার উদ্দেশ্যে নির্মিত হামভি অনেকটাই লাইফগার্ডের মতো কাজ করে। তালেবানদের এক কুচকাওয়াজের সময় তাদের মাথার উপরে উড়তে দেখা যায় Mi-17 হেলিকপ্টার। 100 কাছাকাছি এরকম হেলিকপ্টার থাকার কথা আফগানদের হাতেই। একমাত্র যুদ্ধবিমান বলতে আছে ব্রাজিলের তৈরি A-29 সুপার টুকানো। উড়ন্ত অবস্থায় ভূপৃষ্ঠে খুব কাছাকাছি থেকে এবং পরিবেশে বিপর্যয় ক্ষেত্রে পরিস্থিতি পরিদর্শনে এটি ব্যবহার করা যায়। আছে আমেরিকার স্পেশাল ফোর্সগুলোর আইকন হেলিকপ্টার UH-60 ব্ল্যাক হক। সামরিক পরিবহন এবং হামলা চালাতে ব্যবহৃত সাজোয়া হেলিকপ্টার এটি। বিশ্বের অন্যতম দামি এই হেলিকপ্টারের বাজার মূল্য $59 লাখ। এতে থাকা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পাইলট লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং রাইফেল ও লেজার চালিত ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। আরও আছে MV-530F বহুমুখী সামরিক হেলিকপ্টার। এক একটির দাম $24 লাখ বেশি। কৌশলগত এবং পরিবহনের কাজে এটি ব্যবহার করা হয়। রোটরক্রাফট মডেলের এই হেলিকপ্টার অন্যান্য রোটরক্রাফটের তুলনায় হালকা। গুলি করতে, অস্ত্র পৌঁছে দিতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়ক এটি। মধ্যযুগ থেকে আফগানিস্তান সাম্রাজ্যবাদীদের যুদ্ধে ময়দান ছিল। 7ম শতাব্দীতে মুসলিম আরব সৈন্যরা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে। গজনির সুপরিচিত শাসক মাহমুদ 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা শাসন করে। 1400 শতাব্দীর শেষে মধ্য এশীয় সেনাপতি তৈমুলং আফগানিস্তান জয় করেন। ঘুরিদ থেকে তিমুরীয় সাম্রাজ্যের শাসনামলে এখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। এ সময় তৈরি বহু মসজিদ এবং মিনার আজও হেরাত, গজনি এবং মাজারের শরীফে দাঁড়িয়ে আছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরেরও উত্থান এই আফগানিস্তান থেকেই। 20 শতকের মাঝামাঝিতে আফগানিস্তান আধুনিক রূপ নেয়। তবে 80-র দশকে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে ভয়ঙ্কর যুদ্ধ বাধে আফগানিস্তানে। সোভিয়েতদের হটিয়ে আফগান মুজাহিদিনরা আফগানিস্তান দখল নেয়।
পরে তাদেরকে হটিয়ে পাকিস্তান এবং সৌদি আরবের সহায়তায় তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এর পরের ঘটনা আমাদের সবারই জানা। প্রিয় দর্শক, ওই অঞ্চলে আফগানিস্তানের সামরিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।